বন্ধুরা, এই যে দুনিয়ার ভিতরে গজব আসতেছে, কেন আসে, কিসের জন্য? একমাত্র আমাদের পাপের জন্য। বিশ্বর মাটিতে, বিশ্বর জমিনে যখন পাপ বেশি হয়ে যায়, তখন বিশ্বের জমিনে মানুষের উপরে গজব আসিয়া যায়। গজবের ধরন, হযরত সালেহ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবারে ভোরে অবিশ্বাসী কওমের সকলের মুখমণ্ডল গভীর হলদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনল না, আল্লাহকে বিশ্বাস করল না বা তওবা করল না। কারণ তওবা করল না, বরং উল্টা হযরত সালেহ আলাইহিসসালামের উপরে চটে গেল ও তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ও তৃতীয় দিন ঘোর কৃষ্ণ বর্ণ হয়ে গেল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগলো। এমত অবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হয়ে গেল এবং উপর থেকে বিকট ভয়াবহ এক গর্জন শোনা গেল। ফলে সবাই যার 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 স্থানে একযোগে অধোমুখী হয়ে ভূতলশায়ী হয়ে গেল এবং ধ্বংসপ্রাপ্ত হলো এমনভাবে যেন তারা কোনো দিন সেখানে ছিল না। আমার বন্ধুরা, এই কথার একটাই কারণ, এই বিশ্বর জমিনে, আসামে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, হরিয়ানা, গুজরাট, চীন দেশ, মক্কা মদিনা, যত কান্ট্রি, যত দেশ আছে, অনেক জায়গায় শোনা যায় মানুষে মারামারি কারাকারি করে, গোলাগুলি করে, মানুষরা মানুষকে হত্যা করে। এই যে মানুষরা মানুষের কলজায় দুঃখ দেয়, মানুষরা মানুষকে কষ্ট দেয়, একই রক্ত, একই মাংস, একই সব কিছু। আল্লাহ ইজ এবল টু ডু অল থিংস, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছু করতে পারে। সমস্ত দুনিয়ার মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যেমন ধর্মের মানুষ বিশ্বর জমিনে বসবাস করে, সকলেরই একজন ক্রিয়েটর আছে, একজন সৃষ্টিকর্তা আছে। বিশ্বর জমিনে মানুষরা মানুষকে কষ্ট দিলে, দুঃখ দিলে, আঘাত দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ দুঃখ পায়। তাই বিশ্বর জমিনে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, চীন, রাশিয়া, আরও যে কত দেশ আছে, হিসাব করলে অনেক দেশ দেখা যায়। অনেক দেশে মানুষও আছে, হিন্দু, মুসলিম, যত মানুষ, ধর্মের মানুষ আছে, সবাই যদি সত্য কথা বলে, ভালো কথা বলে, সত্য রাস্তায় চলে, মানুষরা মানুষের কলজায় দুঃখ না দেয়, তাহলে এই বিশ্বর জমিনে কোনো একটা দেশে আযাব গজব আল্লাহ নাযিল করবে না। আজকে মানুষ আল্লাহকে ভুলিয়ে গেছে, আল্লাহকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে চিনল না, যার জন্য বিশ্বর জমিনে কোনায় কোনায়, জায়গায় জায়গায় গজব শুরু হয়ে গেছে, কত কষ্ট হয়ে গেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যে দেশের মানুষরা নামাজ পড়ে না, আল্লাহর কাম করে না,
ওই জায়গায় গজব, ভূমিকম্প, মারামারি, কাটাকাটি, অশান্তির সৃষ্টি হয়ে যায়। তাই আপনারা আজ থেকে আল্লাহকে বিশ্বাস করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন।